গাইস যা গরম পড়েছে বাইরে, এখন 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, মানে জাস্ট নাজেহাল অবস্থা। আর এই গরম থেকে বাঁচার জন্য হয় আমরা সারাদিন ফ্যানের তলায় বসে থাকছি, নাহলে ঠান্ডা জল খাচ্ছি, না হলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজেকে একটু ঠান্ডা করার চেষ্টা করছি। তো কোল্ড ড্রিঙ্কসের কথায় যদি আসি, তাহলে আমরা মানে আমাদের মতন লোক কোল্ড ড্রিঙ্কস কেমন ধরনের পছন্দ করে? হয় কেউ এরকম ধরনের নর্মাল কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে, যার ভিতরে কোনো রকম কার্বন ডাই অক্সাইড থাকে না, অথবা কেউ কেউ আবার এরকম ধরনের কোকা কোলা জাতীয় কোল্ড ড্রিঙ্কস যার ভিতরে থাকে কার্বন ডাই অক্সাইড, এরকম ধরনের কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে। আবার কেউ কেউ একটু বেশি মানে ফিটনেস ফ্রিক, তারা আবার এরকম ধরনের এনার্জি ড্রিঙ্ক খায়, যেমন রেড বুল, এরকম ধরনের এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে। আজকের ভিডিওতে আমরা কি করেছি, এরকম ধরনের যত কোল্ড ড্রিঙ্কস মার্কেটে ছিল সব কিন্তু আমরা কিনে নিয়ে চলে এসেছি। তো এখানে 3টে রয়েছে, আরও আমাদের এখানে রয়েছে, তো এক এক করে আমরা বের করি। তো এখানে প্রায় আলাদা আলাদা 17 প্রকারের সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক আর এনার্জি ড্রিঙ্ক রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এগুলো দিয়ে কি করব? আপনারা কি কখনো ভেবেছেন যে এতগুলো কোল্ড ড্রিঙ্কস যেগুলোর ফ্লেভার, স্বাদ, গন্ধ পুরোপুরি আলাদা, সেগুলোকে যদি আমরা একসাথে একটা পাত্রতে মিক্স করি, তাহলে সেই কোল্ড ড্রিঙ্কসটার স্বাদ, গন্ধ কেমন হবে? সেটা কি কোনো সুপার ড্রিঙ্ক হয়ে যাবে, নাকি কোনো এলিয়েন সুপার ড্রিঙ্ক হয়ে যাবে? তো আজকের আইডিয়াটা খুবই সিম্পল, আজকের ভিডিওতে আমরা সেটাই করে আপনাদের দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে, তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ধরনের মজাদার কন্টেন্ট কিন্তু আমরা বাংলায় আনতে থাকি। তোমরা চলুন আর বেশি কথা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, পাঁচটা শুরু করা যাক। আজকের এই সবকটা কোল্ড ড্রিঙ্কস আর সফট ড্রিঙ্ককে একসাথে মিক্স করার আগে আপনাদের বলতে চাই, আপনাদের ভিতরে কোনটা এখানে ফেভারিট, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা যেটা করব, এই সবকটা কোল্ড ড্রিঙ্কস আর সফট ড্রিঙ্কগুলোকে একসাথে মিক্স করে দেখব আমরা ফলটা কি পাই, বা কেমন ধরনের সফট ড্রিঙ্ক আমরা পাই। তো তার জন্য আমরা এরকম একটা প্লাস্টিকের জার নিয়েছি, আর এইটাকে আমরা মিডিলে রাখছি। তো চলুন এটাকে মিডিলে সেট করে দিই। কি কি জিনিস আমরা নিয়ে এসেছি সেটা একবার আপনাদের বলে দিই। তো এখানে রয়েছে আমাদের আম পান্না, মাজার আম পান্না, আর এখানে রয়েছে আমাদের পালপি অরেঞ্জের এটা ফ্যান্টার নতুন একটা ফ্লেভার, এটা রয়েছে লিমকা, থামস আপ, মাজা, এইটা একটা নতুন এনার্জি ড্রিঙ্ক, আর এইটা হলো মনস্টার এনার্জি ড্রিঙ্ক, আপনারা তো সকলেই জানেন, আর এইটা হলো আমাদের রেড বুল। তো এই দুটো কিন্তু খুবই পপুলার এনার্জি ড্রিঙ্ক। তারপরে রয়েছে আমাদের চার্জ, এটাও কিন্তু একটা এনার্জি ড্রিঙ্ক, এটা রয়েছে ফ্রুটি, এখানে রয়েছে কোকা কোলা, এটা লিমকার একটা নতুন স্পোর্টস ফ্লেভার, জানি না এটা আগে আমি খাইনি কখনো। ফ্যানটা তো আমরা সকলেই খেয়েছি। এখানে রয়েছে অ্যাপি ফিজও আমরা সকলেই খেয়েছি। এখানে একটা নতুন ফ্লেভার আমি পেয়েছি, রিম জিম, কোকা কোলার ফ্লেভার, জানি না এটা জিরা ফ্লেভার, এটা জিরা ফ্লেভার। আর এখানে আরেকটা ছোট্ট আমাদের এই সেম কোম্পানির, স্পার্চ কোম্পানির। তো চলুন এখন আমরা সবার আগে যেটা করব, আমরা মনস্টার এনার্জি ড্রিঙ্ক আর রেড বুল এনার্জি ড্রিঙ্ক এই দুটো আগে আমরা এই জারের ভিতরে ঢালবো। তো একটু একটু করে নেব, কারণ সবটুকু যদি ঢালতে চাই তাহলে আমরা এই দুটো দিলেই মনে হয় প্রায় এটা ভরে যাবে। তো দরকার নেই, একটু একটু করে আমরা এর ভিতরে ভরে আমরা একটা সুপার এলিয়েন ড্রিঙ্ক এখানে এখন বানাবো। তো চলুন আগে আমরা মনস্টারটা খুলি। এনার্জি পেয়ে গেলাম। তো মনস্টারের কালারটা কিন্তু অনেকটা এরকম গ্রিনিশ হয়। তো এখানে আমরা নিয়েছি একটু মনস্টার, আর একটু নিয়ে নিই মনস্টার। তো এখানে দিলাম মনস্টার, এবার দেব আমরা এখানে রেড বুল। আমার রেড বুলের ফ্লেভারটা অতটা ভালো লাগে না, আমার মনস্টারের ফ্লেভারটা কিন্তু অনেকটা বেটার লাগে। তো আপনাদের ভিতরে কার কার মনস্টার ভালো লাগে না রেড বুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমরা এখানে একটু রেড বুলও নিয়ে নিয়েছি। তো অলরেডি কালারটা কিন্তু অনেকটা পেট্রোলের মতন চলে এসছে গাইজ। এখন আমরা দেব এখানে চার্জ দিয়ে দিই একটু। তো আবার কালারটা একটু এখানে চেঞ্জ হয়ে গেল, এখানে রেডিশ হয়ে গেছে কালারটা। তো এই পাশ থেকে এবার স্পার্চ দেব, এটা এখন আমি খাইনি, নতুন কোম্পানি এসছে। তো এটার কালারটা আমরা একটু দেবো, এটার কালারটাও নিয়ন গ্রিন টাইপের কালার। তো আবার এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, লালচে লালচে কালার চলে এসছে। তো এইবার এনার্জি ড্রিঙ্ক যা যা আছে প্রায় চলে গেছে এখানে। তো এইবার আমি দেবো ফ্রুটি। এনার্জি ড্রিঙ্কের ভিতরে ফ্রুটি জিনিসটা বেশ অড কিন্তু গাইজ,
জানি না এর ফ্লেভারটা কেমন আসবে শেষ পর্যন্ত, আমার কোনো আইডিয়া নেই গাইস, কোনো আইডিয়া নেই। এবার দেবো একটু মাজা, তো এবার দিলাম একটু মাজা, থেকে দিচ্ছি একটু থামস আপ। কালার পুরো চেঞ্জ হয়ে গেছে গাইস। তো এই পাশ থেকে গেছে থামস আপ, এবার এই পাশ থেকে যাবে কোকা কোলা। আমি জানি এটা দিলে আবার কালারটা একটু ঝাঁকানো হয়ে গেছিল মনে হয়, তো আবার দিলাম একটু কোকা কোলা গেল এর ভিতরে। এইবার দেবো আমি লিমকা স্পোর্টস। সেন্টটা কেমন? অনেকটা লিমকার মতনই, কিন্তু একটু লেমন অ্যাড করা আছে এর ভিতরে। তো যাই হোক, এটা একটু দিয়ে দিই আমরা। এবার দেবো আমরা লিমকা। লিমকা না আমার অতটা ভালো লাগে না, আপনাদের ভিতরে কারোর যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো কার কার লিমকা ভালো লাগে। আমার একটু ভালো লাগে না লিমকা। এবার দেবো আমরা নতুন ফ্লেভারের ফ্যানটা, এটা আমি এখনো খাইনি, একটু খেয়ে দেখি। ও গাইজ, এটা তো পুরো অ্যাপি ফিজের মতন। ও অ্যাপেল ফ্লেভারই গাইজ, এটা অ্যাপেল ফ্লেভার। এখান থেকে আমরা ফ্যানটা গাইজ, ফ্যানটা কিন্তু আমার অলওয়েজ ফেভারিট। ফ্যানটা খুবই ভালো লাগে আমার। এই পাশ থেকে যাবে এবার পালপি অরেঞ্জ জুস বলতে পারেন এক কথায়। জানি না লাস্টে এটা আমি খেতে পারবো কিনা। তো এখানে রয়েছে এবার অ্যাপি ফিজ দিয়ে দেবো আমরা। অ্যাপি ফিজ দিয়ে দিলাম। কালারটা কিন্তু অনেকটা কিরকম খয়েরি রেডিশ একটা কালার এসছে। ক্যামেরায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। এবার দেবো আমি জিরা ফ্লেভারের এটা রিমঝিম। গাইস মাসালা সোডা খেয়েছেন আপনারা? মাসালা সোডার মতন খেতে এটা। তো এটা দিলাম। তো এই যে লাস্ট আমাদের যে এই স্পার্জের যে এনার্জি ড্রিঙ্কটা ছিল সেটা আমরা এর ভিতরে দিয়ে দেবো। তো লাস্ট আমাদের বাকি রয়েছে আমপান্না, মাজার আমপান্না। আমার আমপান্না একদম ভালো লাগে না, অনেকটা লিমকার মতনই, তাও এটাও আমরা অ্যাড করে দেবো। তো লাস্ট এলিমেন্ট আমরা চলে গেছে এর ভিতরে। পাওয়ার পপ গার্লস আবার এর ভিতর থেকে হয়ে যাবে না তো? কেমিক্যাল এক্স। তো যাই হোক, আমাদের যে সুপার এলিয়ান এনার্জি ড্রিঙ্ক বা সুপার এলিয়ান ড্রিঙ্কটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর জিনিসটা এখন অনেকটা এমন দেখাচ্ছে, কালারটা কেমন এসছে, রেডিশ খয়েরি টাইপের একটা কালার এসছে। তো এখন এটা খেয়ে আপনাদের বলবো কি পটল ডাঙ্গা চলে যাবো না তো এটা খেয়ে, নাকি অতিরিক্ত এনার্জি চলে আসবে দেহে। তো যাই হোক, সবই আপনাদের বলবো কোন ফ্লেভারটা বেশি আসছে, কোন ফ্লেভারটা কম আসছে, মানে এর টেস্টটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদের জানাবো আমরা এখন। ওকে, তো গাইজ আমরা স্ট্র নিয়ে চলে এসেছি। তো এখন আমাদের যে এলিয়ান ড্রিঙ্কটা আছে সেটা আপনাদের খেয়ে আমি জানাবো যে এইটার টেস্টটা কেমন আসছে গাইজ। দেখুন, তো এই যে আমাদের স্ট্র। তো এখন সেই মুহূর্ত, যে মুহূর্তে এটা টেস্ট করে আমি আপনাদের বলবো কেমন খেতে হয়েছে। গাইজ ভয় লাগছে। গাইজ আমি বলবো না এর টেস্টটা বিস্বাদ, এই টেস্টটা সত্যি ভালো হয়েছে, মানে আমার মুখে তো ভালো লাগছে। যদিও বেশি পরিমাণ এনার্জি ড্রিঙ্কেরই আমার ফ্লেভার আসছে, মানে কোন ফ্লেভারটা বেশি আসছে আমি বলছি, এই চার্জের ফ্লেভারটা আমি বেশি পাচ্ছি, আর পাচ্ছি আমাদের এই মনস্টারের ফ্লেভারটা বেশি পাচ্ছি। অনেকটা খেতে কেমন লাগছে বলুন তো। আর সেন্টটা যদি বলেন তো সেন্টটা এর ভিতরে একটু অরেঞ্জি সেন্টটা একটু বেশি আছে। এর এক্সট্র্যাক্ট ছিল তো পালপি অরেঞ্জ ছিল, মানে কিছু কিছু অরেঞ্জ ফ্লেভারের যে পাল্পগুলো আছে সেগুলো এর উপর দিয়ে ভাসছে, তো এর জন্য ওর সেন্টটা একটু বেশি পাচ্ছি। আমি কিন্তু এখানে ফ্রুটিরও কোনো সেন্ট পাচ্ছি না, ফ্যান্টারও সেন্ট পাচ্ছি না, মাজারও সেন্ট পাচ্ছি না। একটু মানে টক ভাবটা একটু বেশি আছে। টক ভাবটা কেন বেশি আসলো জানি না, হয়তো এইটার জন্য, নাহলে আম পান্নার জন্য এসছে টক ভাবটা। বাট সত্যি কথা বলতে এর টেস্টটা কিন্তু ভালো হয়েছে। তো চলুন একটু মাকে টেস্ট করিয়ে আনি। মা এটা খেয়ে দেখো তো, এটা খেয়ে দেখো তো, হাতে নাও হাতে নাও হাতে নাও। এটা একটা জিনিস খেয়ে দেখো না, খেয়ে বলো কেমন লাগলো। কেমন ফ্লেভারটা কেমন? কি 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 ড্রিঙ্ক বলো তো এটা? বাপের জন্য এরকম কি ড্রিঙ্ক আমি জানি না, বাপের জন্য খাইনি। ফ্লেভারটাকে ভালো লাগছে, কিন্তু আমি খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে। ভালো লাগছে, ঝাঁজ তো বুঝলাম, মিষ্টি বুঝলাম, ফ্লেভারটা কোনো কিছু সাথে মিলাচ্ছে। ফ্লেভার কেমন এটা স্ট্রং একটা স্ট্রং ড্রিঙ্ক,
এটাকে স্ট্রং এর ভিতরে প্রায় 17 প্রকারের কোল্ড ড্রিঙ্কস মিক্স আছে, তার সাথে এনার্জি ড্রিঙ্কও আছে, রেড বুল আছে, মনস্টার আছে, ফ্রুটি, মাজা, কোকা কোলা, থামস আপ, ফ্যান্টা, অ্যাপি ভিজ সবের ভিতরে রয়েছে। ভালোই লাগছে কিন্তু না, ঠান্ডা করে খেলে কিন্তু ভালো লাগবে, এনার্জি ড্রিঙ্ক কিন্তু এটা। তো গাইস, বাবা তো অনেক তারিফ করে দিল এই সুপার ড্রিঙ্কটা বা সুপার এলিয়ান ড্রিঙ্কটা, আমারও কিন্তু মোটামুটি ভালো লেগেছে। আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটাতে যদি 5000 লাইক চলে আসে তাহলে আমি এই ভিডিওটার সেকেন্ড পার্ট বানাবো, যার ভিতরে শুধু এনার্জি ড্রিঙ্ক মানে মনস্টার, রেড বুল টাইপের যত এনার্জি ড্রিঙ্ক আছে সেইগুলোকে আমরা নিয়ে আসবো, তারপরে একটা সুপার ডুপার এনার্জি ড্রিঙ্ক বানাবো। তো এই ভিডিওটাতে তাড়াতাড়ি করে 5000 লাইকের টার্গেটটা কমপ্লিট করে দিন। ওকে গাইস ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। বাবা কেবল মাঠের থেকে আসলো, হ্যাঁ এটা ঠান্ডা করে দিই, খেলে হয়তো একটু এনার্জি পাবে।